মনসা মন্দির সংস্কারে অর্থ সাহায্য ফজিলার। সম্প্রীতির মেলবন্ধনে আরও একবার উদাহরণ তৈরি করলেন লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম। গলসির বিরিংপুর গ্রামে অবস্থিত বহু পুরনো মনসা মন্দিরের সংস্কারে অর্থ সাহায্য করলেন তিনি। ধর্মের ঊর্ধ্বে উঠে দায়িত্ব ও সহমর্মিতার বার্তা দিলেন ফজিলা। স্থানীয়রা জানিয়েছেন এই মনসা মন্দিরটি বহু বছরের পুরনো, কিন্তু বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে থাকার কারণে মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে যায়। এমন সময় গ্রামবাসীরা মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেন। প্রায় 2 মাস আগে শুরু হয় নির্মাণের কাজ, তবে কাজের মাঝ পথেই অর্থ সংকটে পড়ে যান তারা। বাধ্য হয়েই স্থানীয় পঞ্চায়েত প্রধান ফজিলা বেগমের দ্বারস্থ হন গ্রামবাসী। সোমবার গ্রামবাসীদের ডাকে সাড়া দিয়ে ফজিলা বেগম আসেন মন্দির প্রাঙ্গণে। এরপরেই 30,000 টাকার একটি চেক গ্রামবাসীদের হাতে তুলে দেন তিনি। শুধু তাই নয়, ভবিষ্যতেও মন্দিরের সৌন্দর্যায়নে সাহায্যের আশ্বাস দেন তিনি। তার এমন কাজে খুশি হয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। জিনিসটা খুব ভালোই দেখছি, কারণ আমরা এই মন্দিরটি শুরু করেছিলাম, লোকের কাছে আর্থিক সহযোগিতা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু মন্দিরটি আমরা শেষ করতে পারিনি। এখন মন্দিরটি শেষ করার জন্য আমরা লোকের মুখে খবর পাই যে আমাদের এই লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের প্রধান উনি এরকম ধরনের সহযোগিতা মসজিদে করে থাকেন। তার জন্য আমরা ওনার কাছে যাই। উনি সঙ্গে সঙ্গেই আমাদেরকে আশ্বাস দেন, আমি তোমাদের পাশে আছি এবং সঙ্গে থাকব। আর প্রধান যে এইরকম ধরনের কাজ উনি এর আগেও অনেক করেছেন। আমার গ্রামে এই কিছুদিন আগে একটা হিন্দু ছেলে মারা গিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে। ওনার সাধ্য শান্তি সব কিছু উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করে গেছেন। এতে আমরা এই এলাকার বাসী হয়ে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এই রকম ধরনের কাজ উনি যেন আরও করে যেতে পারেন এবং আশ্বাসও দিয়েছেন আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে উনি এই মন্দিরটি শেষ অবধি আমাদের পাশে থাকবেন। রং স্টাইল থেকে আরম্ভ করে সব কিছু করার জন্য উনি আমাদের পাশে থাকবেন, এইটুকু আশ্বাস উনি আমাদেরকে দিয়েছেন। আপনার নাম? আমার নাম প্রণব কুমার মণ্ডল, বাড়ি বিরিংপুর, পোস্ট অফিস রামগোপাল। প্রধান আমাদের খুবই সাহায্য করে, সব দিকেই দেখে। কি বলবেন প্রধানের জন্য? ওকে যে ধন্যবাদ, অশেষ দয়া ওর। এর আগেও তো আপনাদের পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, চিরদিনই ও পাশে দাঁড়িয়ে আছে, যতদিন ও এসেছে। আপনার নাম? আমার নাম আদিত্য সামন্ত, বাড়ি বিরিংপুর। এসেছি আমাদের লোয়ার পঞ্চায়েতে বিরিংপুর বলে একটা গ্রামে। এখানে এনাদের একটা মন্দির তৈরি করছিলেন। মন্দির তৈরি করতে করতে কিছু আর্থিক সাহায্যের জন্য আমার কাছে গিয়েছিল। আমি তার জন্য তাদের সাহায্য হাত বাড়াতে এখানে এসেছি। এই ধরনের কাজ তো প্রায় করে থাকেন, কেমন লাগে বা কি বলবেন? হ্যাঁ, এই ধরনের প্রায় কাজ করে থাকি, কিন্তু এখানে আমি বলতে চাইছি আমরা যে হিন্দু মুসলিম এক হয়ে থাকতে চাই এখানে, সেই বক্তব্যই আমি বলতে চাই যে আমরা সবাই মিলে এক হয়ে যেন থাকতে পারি বাংলায়। আজকে কত সাহায্য করলেন? আজকে 30,000 একটা চেক দিলাম। আগামী দিনে যদি কিছু প্রয়োজন হয় তখন? হ্যাঁ, ওনারা বলেছেন যে আগামী দিনে আরও দরকার, আমাদের প্রয়োজন পড়বে, তা আমি থাকবো, ওনাদের সাথে রয়েছি সবসময়। ওনারা বলেছেন আমি সাহায্য করবো, আপনার নাম এবং পরিচয়? পারবো। আমার নাম ফজিলা বেগম, লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিরিংপুর বলে একটি গ্রামে, লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বিরিংপুর গ্রাম, এটা হিন্দু অধ্যুষিত গ্রাম। আজকে চতুর্দিকে যে উস্কানিমূলক বক্তব্য চলছে, একটা অস্থিরতা চলছে, সেই অস্থিরতার মাঝে আজকে আমাদের প্রধান একটা নজির সৃষ্টি করলেন। যে কথাটা না বললে আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ হবে না। বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই কবিতাটা মনে পড়ছে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলমান তার প্রাণ। আজকে নজির সৃষ্টি করলেন আমার কন্যা সমা লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফজিলা বেগম। উনি যেটা করলেন সেটা সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নজির সৃষ্টি হয়ে গেল। উনি অনেক কাজই করেন, শুধু মন্দির নয়, অনেক দুস্থ ছেলেকে সাহায্য করেন। উনি অনেক পরিবারের দায়িত্বও নিয়েছেন। সবচেয়ে বড় কথা, উনি মানুষের সাথে থাকতে চান, মানুষের পাশে থাকেন। 3বার উনি দায়িত্ব পেয়েছেন, 3টে দায়িত্বই উনি সম্পূর্ণভাবে পালন করেছেন। উনি একদিকে মমতাময়ী মা
একদিকে মা দুর্গা বলা চলে আমাদের, একদিকে উনি মা কালী, একদিকে মা ফতেমা। উনি সর্বধর্মের সমন্বয় তৈরি করেছেন। আর সব থেকে বড় কথা, আজকের দিনে যেটা জাতপাতের ব্যাপার চলছে, সেই জাতপাতের ঊর্ধ্বে আমাদের নেত্রী, আমার কন্যা সমা ফজিলা বেগম, ওনার এই ভালো উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ওনার এই ভালো কর্মটাকে আমি ধন্যবাদ জানাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বদরুদ্দোজা মণ্ডল, গ্রাম? গ্রাম আটপাড়া।